রাজধানীর বনানীর লেকশোর হোটেলে বিএনপি আয়োজিত ২৪-এর গণঅভ্যুত্থানে মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। নাগিব হোসেন, তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি বইটি প্রকাশ করার ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। অনেক বেলা হয়ে গেছে, এখন আর আপনার বক্তব্য শোনার মতো ধৈর্য কারণ নেই। আমাদেরও এই হাসিনার বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা সবাই বুড়ো হয়ে গেলাম। কি যে আমার সামনে এখানে যারা বসে আছেন, এই মঞ্চে যারা বসে আছেন, এই 15-16 বছরে কিন্তু তাদের যেটা বলে যে বয়স অনেক বেড়ে গেছে। এখন তো আপনার স্বাভাবিকভাবেই আমরা যারা বয়স হয়ে গেছে, আমরা আপনার পুরনো অতীতটাকে আমরা মনে করতে চাইব। একই সঙ্গে আমরা যেটা চাইব সেটা হচ্ছে যে এই যে 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, এই ছাত্র গণ অভ্যুত্থানের যে ফসল, এটাকে যেন আমরা এই দেশের মানুষের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রটাকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো দেওয়ার ব্যাপারে তাকে আমরা কাজে লাগাতে পারি। বইটির চমৎকার বই হয়েছে, একটা ডকুমেন্ট হয়েছে নিঃসন্দেহে, কিন্তু তার অনেকগুলো জায়গাতে আমার মনে হয় যে আরো কিছু সংযোজন করা যেত। এই বিষয়ে আমি অনুরোধ করব, কারণ সবাই তো সব কাজে এগিয়ে আসে না। বাবুল তালুকদার এগিয়ে এসছে, আমি আবার তাকেও অনুরোধ করব। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যে 15-16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, শুধু বিএনপি নয়, এই দেশের সকল রাজনৈতিক দল, সকল সংগঠন, গণতান্ত্রিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষের যে সংগ্রাম, যে লড়াই, যে যুদ্ধ, তাকে ডকুমেন্ট আকারে তুলে আনার জন্য আরো একটা উদ্যোগ গ্রহণ করা, এটা আমি আশা করব। এই বইয়ে আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জায়গা সংযোজন হলে আরো ভালো হতো। যেমন ভোলার শাওন, যে পুলিশের গুলিতে এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল। নারায়ণগঞ্জের সম্ভবত তারও নাম শাওন। মুন্সিগঞ্জের নামটা কি? মুন্সিগঞ্জের শাওন ছিল এরকম। এবং 7ই ডিসেম্বর পার্টি অফিসের সামনে, আমাদের নবরথের সামনে, মকবুল নামে যে শ্রমিক স্বেচ্ছাসেবক দলের শহীদ হয়েছিল, এই নামগুলো, এই ছবিগুলো এখানে কিন্তু অনুপস্থিত। এটা আশা থাকলে আর এটা আর সমৃদ্ধ হতো। এটা একটা দুটো নয়, বিগত 16 বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমি জানি না যে পৃথিবীর কোন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের এখানে আমার মনে একজনও নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় দেখা যেত না, অথবা উকিলের ঘরে যেতে দেওয়া যেত না। এই 16 বছরে আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে। কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ, কেউ আওয়ামী লীগের গুলিতে, কেউ থানার মধ্যে গুলিতে, এবং কেউ ডিসঅ্যাপিয়ার করে গেছে। এই যে আমাদের ভাবি